আসসালামু আলাইকুম। আজকে আমি আমার লফটে চলে এসেছি। আমার কবুতরগুলোকে আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন, সবুজ গোল্লা আর নেফটা গোল্লা, এদের দুইটা বাচ্চা আছে। দেখুন, ছোট ছোট দুইটা বাচ্চা, একটা মায়ের মতো হয়েছে, একটা বাবার মতো হয়েছে। আর এই যে ওরা হচ্ছে গিরিবাজ। এই গিরিবাজ জাতটা খুবই ভালো, খুব ঘন ঘন বাচ্চা দেয়। এর আগেও এক জোড়া বাচ্চা দিয়েছে, দেওয়ার 15 দিনের মধ্যে আবার দুইটা ডিম নিয়ে উমে বসেছে। আর এখানে হচ্ছে গোল্লার গিরিবাজ, তারা আসলে কোনো ডিম বাচ্চা এখনো করেনি। এটা আমি নতুন পেয়ার এনেছি, তো দেখা যাক কি অবস্থা। কয়েকদিন পালি, তারপরে বুঝতে পারবো আসলে জাতটা কেমন। এটার নাম হচ্ছে হুমা আর গররা। এরা আসলে ডিমে তা দিচ্ছে। এখানে দুইটা ডিম নিয়ে বসেছে। এই জাতটাও খুব ভালো। এটা হচ্ছে গিরিবাজ। এটা কিছুদিন আগে একজোড়া বাচ্চা বড় করেছে, তারপরে এখন আবার আলহামদুলিল্লাহ তারা ডিম থেকে বাচ্চা ফুটিয়েছে। ছোট ছোট দুইটা বাচ্চা আছে, এই যে দেখেন। এখনো তাদের চোখ ফুটেনি। এই জাতটাও খুবই ভালো। আর এরা হচ্ছে দেশি। এই পর্যন্ত আমার এখানে আলহামদুলিল্লাহ এরা দুইবার বাচ্চা করেছে। দুইটা বাচ্চাই খুবই ভালো, খুব ভালো হয়েছে। এখানে আরেকটা বাচ্চা ছিল, আমার এক আত্মীয়র বাচ্চা এসে ওই বাচ্চাটাকে মেরে ফেলেছে। জুড়ে চাপ দিয়ে বাচ্চাটাকে ধরেছিল, বাচ্চাটা মারা গেছে। আর এরা হচ্ছে সবজি হোমা, আরেকটা হচ্ছে গিরিবাজ। এদেরকে আসলে আমি নতুন এনেছি, মাত্র কালকে এনেছি। এদের সম্বন্ধে আমার কোনো অভিজ্ঞতা নেই। ওরা আসলে ভালো কিনা মন্দ 2-1 মাস পালার পরে বোঝা যাবে। আর এখানে হচ্ছে ময়না জাক আর গোল্লা। এই জাতটা এর আগেও আমার এখানে ডিম বাচ্চা করেছে, খুব ভালো। এখানে একটা বেবি দেখতেছেন, আরেকটা আছে, ওটা আসলে নিচে আমি নামিয়ে রাখছি, ওইটা বড় হয়ে গেছে। এর জন্য ভাবলাম ছোটোটা রাখলে একটাকেই বারবার খাওয়াবে, তো এই কারণে আমি আসলে এটাকে এখানে রেখেছি। আর এটা হচ্ছে আপনার সবজি রেছার। তো ওই সবজি রেছার যে কবুতরটা, এই কবুতরটা খুবই ভালো। এই যে দেখেন, মাশাআল্লাহ দুইটা বাচ্চা ওদের সাথে আছে, তারপরও আবার ডিম পেড়ে ও ডিমের মধ্যে তা দিচ্ছে। এই যে মাশাআল্লাহ, এই সবজি রেছার জাতটা খুব ভালো। বাচ্চাগুলো দেখেন মাশাআল্লাহ কতটা হেলদি, অনেক সুন্দর বাচ্চাগুলো। আর এটা হচ্ছে একটা কালদম আর গিরিবাজ। এদের আসলে ডিম বাচ্চা হয় না। এই গিরিবাজটা, এটা আসলে বাঞ্জা বললেই চলে আর কি। এটা ডিম বাচ্চা করে না। তো অন্য অন্য কবুতরের ডিম এনে আমি এটার মধ্যে সবসময় দিই, তখন এরা ফোটায়, খুব ভালো ফোটায়, তারপর বাচ্চা করে। এটা এই নিয়ে এর আগে অনেকটি বাচ্চা করেছে, আমি ওদেরকে আলাদা রেখেছি। আলাদা বাচ্চাগুলোকে আমি একটা আলাদা রুমে রাখি, যে পর্যন্ত ওরাল শিখে যায়। তো বাচ্চাগুলো খুব, এরা হচ্ছে কিং আর গিয়াসলি ক্রস। এই কবুতরটা খুব ভালো মাশাআল্লাহ, দেখতেও খুব সুন্দর। আর বাচ্চাও প্রত্যেক মাসে এক জোড়া করে বাচ্চা পায়, সাথে এক সপ্তাহ চলে গেলে আবার ডিম দিয়ে ডিমের মধ্যে তা দেয়। তো এটারও একটা বাচ্চা, আমার এক আত্মীয়র বাচ্চা এসে আসলে ওদেরকে জুড়ে চাপ দিয়েছিল, তারপর মারা গেছে। এই কবুতরগুলা ঈদের মধ্যে অনেক আত্মীয় স্বজন এসেছে, আসলে কাটাকাটি করেছে, আমি সময় করে যেতে পারিনি। বাচ্চারা ছাদের মধ্যে গেছে, আসছে এরকম করে। আমার অনেক কবুতরই ওরা আসলে হাত দিয়ে বেশি কাটাকাটি করেছে। ছোটো বাচ্চারা তো আসলে কবুতর নিয়ে একটু লাফালাফি বেশি করে,
এই করে এদেরকে মেরে ফেলেছে। যাই হোক, একটা ভুল হয়ে গেছে। আমি এখন ছাদের মধ্যে তালা দিয়ে দিয়েছি যেন কোনো বাচ্চা কাচ্চা ছাদের মধ্যে না যেতে পারে। যাওয়ার সময় যেন মা বাবা থাকে, মা বাবা থাকলে তো আর এই ধরনের অ্যাক্সিডেন্ট হয় না। আমার 2-3টা বাচ্চা এই লফটের আসলে মারা গেছে শুধু বাচ্চাদের অত্যাচারে। আর এরা হচ্ছে রেসার আর হুমা। এই জাতের কবুতরটাও খুব ভালো। এটা সাইফ অনেক পছন্দ করে, অনেক দূর থেকে এনেছে, প্রায় অনেক দূর থেকে এক জায়গা থেকে একটা খামারে গিয়েছিল, ওইখান থেকে সাইফে এই দুইটাকে এনেছে। যারটা খুব ভালো, আমার খুব পছন্দ হয়েছে। তবে এখনও ডিম বাচ্চা দেয়নি, নতুন। আর এটা হচ্ছে একটা জিরা গলা কবুতর। এটা আসলে বিলুপ্তর পথে, এটা এত সহজে অ্যাভেলেবেল পাওয়া যায় না এই জাতটা। তো এটাকেও একটা বাচ্চা সহ করে এনেছি আমরা। তো আসলে আমার এখানে এসে এখনও ডিম বাচ্চা করেনি, আমি এটা সম্বন্ধে আমার অভিজ্ঞতা নেই। আর এই জাতটা খুবই ভালো, এখনও ডিম বাচ্চা করেনি, তবে অনেকেই বলছে এটা নাকি অনেক ভালো। আমি 1 মাস পালার পরে আমি বলতে পারবো আসলে এটা কেমন কি আসে বিষয়। তো এই পর্যন্তই। আর কয়েকটা মুরগির বাচ্চা নিচে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমার কবুতরের যে খাবারগুলো ওয়েস্ট করে ফেলে দিয়ে নিচে, ওই খাবারগুলোকে মুরগি খেয়ে ফেলে। তাই কয়েকটা মুরগির বাচ্চা আমি এখানে রেখেছি। মোটামুটি মুরগিগুলো ভালোই বড় হয়েছে। তো এই জাতটাও নতুন এনেছি, এটা সম্বন্ধে অভিজ্ঞতা নেই। 2-1বার ডিম বাচ্চা করলে বুঝতে পারবো আসলে কেমন কি আসে বিষয়। তো আমার লফটের প্রত্যেকটা কবুতরকে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা আমার লফটের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি, ভালো থাকবেন সবাই। আর কিছুক্ষণ আগে আমি বলেছিলাম যে বাচ্চাগুলোকে সবগুলোকে আমি আলাদা রেখেছি। এই হচ্ছে কবুতরের বাচ্চাগুলো, এটার মধ্যে আমি এখানে সবগুলো বাচ্চাকে আলাদা রেখেছি, কারণ ওদেরকেও তো আস্তে আস্তে শিখতে হবে যে ওরা মা ছাড়া চলতে হবে। এই কারণে আমি ওদেরকে এই লফটে রেখেছি যেন ওরা আস্তে আস্তে খাবার খেতে পারে। খাবার দিয়ে রেখেছি, পানি দিয়ে রেখেছি, কারণ মায়ের সাথে থাকলে ওরা শিখবে না অতি দ্রুত। এই কারণে আমি ওদেরকে আলাদা রেখেছি। আর এই হচ্ছে আমার মুরগির বাচ্চাগুলোকে এই পাশে খাবার দিয়েছি, এরা লাফালাফি করতেছে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।